আর যে 3-4 দিন আগে যে খরান দিছি তার পথে গতকালের থেকে মনে করো যেভাবে বন্যা সব কিছু এইভাবে আমার মনে হচ্ছে আমরা আবার হতে না আবারও চলিয়ে দেব আসছে না আয়ের মতন কোনো ব্যবস্থা না রোডের এই অবস্থা করেছে ফানিলে। নোয়াখালী জেলার কবিরাট অঞ্চল আপনারা জানেন, ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতায় আমাদের অনেকগুলি রাস্তাঘাট অলরেডি পানিতে নিমজ্জিত। তার ভিতরে আমরা গতকালকে কবিরাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের যে কলেজ রোডটা সেটাও প্রায় 2 ফুট জলাবদ্ধতার কারণে সেখানে মানুষের যারা স্কুলের শিক্ষার্থী তাদের যাতায়াত, যারা অসুস্থ রোগী তারা হসপিটালে যাতায়াত ব্যাপকভাবে তারা বাধাগ্রস্ত হয়েছে। পদুয়া টু তেঁতুলতলা যে সড়ক এখানেও প্রায় 3 ফিট পানি। এখানে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার কারণে, তাদের যাতায়াতে ব্যাপক ব্যাহত হচ্ছে, এখানে যানবাহন চলাচলে ব্যাপক ক্ষতি হচ্ছে মানুষের। আসসালামু আলাইকুম। আমাদের দানসিডি আদর্শ ইসলামী দাখিল মাদ্রাসা আমরা সুন্দরভাবে চলতেছিল। বৃষ্টির কারণে মুষলধারে যখন বৃষ্টি শুরু হয় প্রায় 5 দিন বৃষ্টি হইল। বৃষ্টি হওয়ার পরে পুরো এলাকা ডুবে গেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমাদের মাদ্রাসা সাময়িক আমরা 2-3 দিন বন্ধ দিছি। বন্ধ দেওয়ার পরে আবার আমরা চালু করছি। চালু করার জন্য আমরা ছাত্রছাত্রীকে খবর দিছি, অভিভাবকদেরকে খবর দিছি যাতে ছাত্রছাত্রীরা মাদ্রাসায় আসে। কিন্তু এখন আবার মুষলধারে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, আবার এলাকার আমার মাদ্রাসার সামনে প্রচুর পানি জমা হয়ে গেছে। মাদ্রাসায় ক্লাস করাবো সেই পরিস্থিতিও নাই। এবং আমার ছাত্রছাত্রীদের অভিভাবকদের বাড়িতে খবর নিয়ে দেখলাম তাদের বাড়িঘরও ডুবানো অবস্থায় আছে। এবং অভিভাবকবৃন্দ অনেকটা টেনশনে আছে ছাত্রছাত্রী কীভাবে আসবে। সেই জন্য আমরা আবার মাদ্রাসা 3 দিন বন্ধ দিছি। আগামী শনিবার দিন ইনশাআল্লাহ মাদ্রাসা খোলা। তো আমরা আশা করব মাননীয় সরকার মহোদয় আমাদের এই জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য নোয়াখালী খালকে খনন করে আমাদের এই জলাবদ্ধতা থেকে মুক্তি দিবেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে চলে সেই ব্যবস্থা করবেন।